السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজরা দেওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হল নামাজের গুরুত্ব। বলেন, আজকের আলোচনার বিষয় কি? নামাজের গুরুত্ব। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দান করেছেন। কোরআন দিতে কিন্তু নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে নেন নাই। হীরা গুহার মধ্যে নবীজি ধ্যানরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কোরআন নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজকে নবীজির কাছে দেওয়ার জন্য আল্লাহ পাক তার রসুলকে আরশে আজিমে নিয়েছেন। আসমানে নিয়ে আল্লাহ পাক তার রসুলকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। তাহলে বলেন, নামাজ কেমন দামি? বলেন না কেন? কম দামি না বেশি দামি? বেশি দামি। আমরা এই কাতারটা পুরা করি, যেটা খালি আছে এটা আগে পুরা করি। নিয়ম হইল ডান দিক থেকে শুরু করা অথবা বাম দিক থেকে শুরু করা। কাতারের নিয়ম হইল এটা, গোল হয়ে বসা না। নিয়ম হলো কোথায় বসা? কাতারে বসা। আর দূরে দূরে না, এই যে সামনে কাতার খালি থাকলে এ কাছাকাছি বসা। মেম্বারের কাছাকাছি যত বসবেন তত আপনার সওয়াব বেশি। এই জন্য হয়তো মনে করবেন যে আমরা গ্রামের হুজুরি হই আর বাইরের হুজুরি হই না কেন? যারাই কথা বলে কি দিয়ে কথা বলে?
আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। কী দিয়ে কথা বলে বলেন? তো এই জন্য আলেমের মর্যাদা নবীজি দিয়ে গেছেন। বলেন আলেমের মর্যাদা কে দিয়ে গেছেন? বলেন নবীজি দিয়ে গেছেন। নবীজি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমি ইন্তেকালের পরে আমার ওয়ারিস মানে কি? নবীরা আমাদেরকে টাকা দিয়ে গেছেন? বলেন না কেন সবাই? কথা বলেন। কোন নবী আমাদেরকে ব্যাংকে কি 5 লাখ করে দিয়ে গেছেন? দেন নাই। তো আমরা কিসের ওয়ারিস? নবীরা যে সমস্ত ওহী আল্লাহ পাক তাদের উপরে নাজিল করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলা উনি যা বয়ান করছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত কথার উলামায়ে কেরাম ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত নবীজির সমস্ত কথার ওয়ারিস কারা? বলেন উলামায়ে কেরাম। এই জন্য নবীজি আরও বলছেন যে আলেমের মর্যাদা হইল, সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন যে আলেমের মর্যাদা তোমরা যারা আমার সামনে আসো, নবীজি সাহাবায়ে কেরামকে বুঝাইছেন যে তোমরা যারা আমাদের সামনে আসো, এই আমার সামনে তোমাদের সামনে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের সামনে একজন আলেমের মর্যাদা তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। না এই কথাটা কে বলছেন? নবীজি বলছেন। তো এই জন্য আলেমদের কথাবার্তা শোনা, তাদের পরামর্শ অনুযায়ী চলা। বলেন আলেমদের কথা শুনে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলা। যাই হোক, আজকের আলোচনার বিষয় কি? আমাদের নামাজের গুরুত্ব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এত অসুস্থ, এরপরও সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর দিয়ে উনি জামাতে হাজির হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। নামাজের গুরুত্ব কত! সমস্ত মানুষ জান্নাতে জাহান্নামে ফয়সালা হওয়ার পরে আল্লাহ একটা কাজ করবেন, জান্নাত জাহান্নামীদেরকে পাশাপাশি করবেন। কোথায় করবেন? পাশাপাশি। যেমন আপনাদের মসজিদে জানালা আছে না? আছে কিনা বলেন? জানালার এই পাশে আমরা ধরেন জানালার এই পাশের লোকেরা যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন বলেন আবার। আর জানালার ও পাশের লোকেরা যদি জাহান্নামী হয়, তো এরকম পাশাপাশি জান্নাত জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিরে তোমরা একসাথেই তো, আমরা একসাথেই তো থাকছি, একই বাজারে আমরা বাজার করেছি, কি একই ঘাটে আমরা গোসল করেছি, আছে কিনা বলেন? এমনকি একই ঘরের সন্তান, এক ভাই জান্নাতি হবে, এক ভাই জাহান্নামী হবে। কি আশ্চর্য না? তো জিজ্ঞেস করবেন জান্নাতীরা, কিরে ভাই কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়নেওয়ালা আমরা কি বলেন? আর ছিলাম না, কি বলেন? নামাজ পড়নেওয়ালা আমরা ছিলাম না। এই জন্য প্রত্যেকটা মানুষের রিজিকের বরকতের চাবি হলো নামাজ। আপনারা বলেন আমরা হুজুররা বেতন কত পাই? 30, 40, 50, 1 লাখ টাকা বেতন আছে বাংলাদেশে কোনো হুজুরের? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেই পোশাকে চলি, আপনাদের প্রফেসররাও এই কাপড়ের জামার কাপড় কিনতে তারা ডরায়, এত টাকার
দামের কাপড় কিনবো, ওরে বাপরে, কথা কয় না। হ্যাঁ, এটা বাস্তবতা। তো বলেন সম্মান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। এই জন্য নামাজ এমন দামি জিনিস যে এটা মানুষ যত আঁকড়ে ধরে আল্লাহ তাকে তত সম্মানিত করে। বান্দা নামাজে কি বলে? আল্লাহু আকবার। প্রথমে কি বলে বলেন? জোরে বলেন, কি বলে? আল্লাহু আকবার। মানে কি? হাসিনা বড়? হ্যাঁ, কথা কন না কেন? হাসিনা বড়, খালেদা বড়, আওয়ামী লীগ বড়, বিএনপি বড়, জাতীয় পার্টি বড়, জাসদ বড়, অসদ বড়, সবচেয়ে বড় কে? বলেন বলেন, সবচেয়ে বড় কে? আল্লাহ। তো ইমানদার নামাজে দ্বারা কি বলে? আল্লাহু আকবার, মানে সবচাইতে বড় কে? জোরে বলেন। আল্লাহর নাম বলতে বলতে কোনো অসুবিধা আসেনি আপনাদের? সবচাইতে বড় কে বলেন তো? তাহলে সবচাইতে বড় আল্লাহ খালি নামাজে, তাই না? কথা কয় না। নামাজে খালি সবচেয়ে বড়, আর ঘুষ খাওয়ার সময় ছোট। আল্লাহ দেখেন, আমি টেবিলের তল দিয়ে যে নিলাম, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ দেখে নাই। কথা কন, আল্লাহ দেখছেন? কেমন দেখছেন? বলে আটলান্টিক মহাসাগর, নাম শোনেন না আপনারা? আটলান্টিক মহাসাগরের গভীরতা হইল 8,500 মাইল। সুবহানাল্লাহ বলেন। কত মাইল বলেন? এটা কে খুঁড়ছে? কোন সরকারে? আল্লাহ পাক এইটা ইশারা দিছেন তো, আটলান্টিক মহাসাগর এত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাগরের একবারে শেষ প্রান্তে যে ছোট্ট একটা পোকা নড়াচড়া করে, এটাও আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দেখেন। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন, এই তুমি জানো আমি সবচাইতে বড় দেখনেওয়ালা, আমার চাইতে বড় দেখনেওয়ালা আর শুননেওয়ালা লোক আর কেউ নেই। বলেন সবচাইতে বড় দেখেন কে? সবচাইতে বেশি শোনেন কে? কেমন শোনেন? বান্দা একেবারে অন্তরের মধ্যে যেটা কল্পনা করে এটাও আল্লাহ পাক শোনেন, এটাও আল্লাহ পাক দেখেন। ওই মনে মনে যদি চিন্তা করে কাজ জমিটা মারা যায় রে, কাজ জমিটা আলানা ঠেলে যদি মোজ জমিটা আনা বড় হয়, আর কথা কয় না। তা আল্লাহ বলেন ঠিক আছে, এটাও আমি জানি। বলেন এটাও আমি জানি। তো 5 ওয়াক্ত নামাজ যে সকল বান্দা বান্দিরা পড়েন, এদেরকে এরা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ও আচ্ছা তুমি আমাকে বড় বলছো, যাও দুনিয়ার যত বড় বড় সম্মানিত চেয়ার আমি তোমাকে দান করলাম। এখন সেটা ক্ষমতার চেয়ারও হতে পারে, অথবা এলেমের চেয়ারও হতে পারে। ক্ষমতার চেয়ার তো আমাদেরকে দিলে সমস্যা। বলে হুজুরা রাজনীতি কি বোঝে? হুজুরা আল্লাহ আল্লাহ করব। আচ্ছা, আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন নবীজি মদিনায় 10 বছর কি ছিলেন বলেন তো? রাষ্ট্রপ্রধান ছিলেন। আর হুজুরা রাষ্ট্রপ্রধান হইলে সমস্যা। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত 10 বছর শাসন করেছেন। অর্ধ পৃথিবী, অর্ধেকটা পৃথিবী উনি শাসন করছেন। কত বছর বলেন? 10 বছর। কত বছর? 10 বছর। তো এই জন্য নামাজ যত যে বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজে স্বীকার করে, সবচেয়ে বড় কে? আল্লাহ। আজানের পরে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজানের পরে ব্যবসায়ীর দোকান বড় না নামাজ বড়?
কথা বলেন না কেন? বলেন, জুমার আজানের পরে বাগানের আম পাড়া বড় না নামাজ বড়? তাহলে শুক্রবার দিন জানে শুনে যে আম পাড়তে গেলেন, আপনার ঠিকানা কোথায় হবে? আমার উপর রাগ করে কোনো লাভ নেই। আপনি জানেন আজকে শুক্রবার, আপনি এই শুক্রবার জানা সত্ত্বেও আম পাড়তে গেলেন বাগানে, আপনার নিশ্চিত নাই যে আমি আম বিক্রি করতে গেলে আমার জুমার নামাজ হবে কিনা। বলেন, কথা বলেন। তা আম বিক্রি করতে গিয়ে আমি জুমার নামাজ ছেড়ে দিলাম, এই আম কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আপনি আমাকে গাছের মধ্যে বড় করছিলেন, ওনাকে আমার মালিক বানিয়ে দিয়েছিলেন, এই মালিকই কিন্তু জুমার নামাজ পড়ে নাই। ও এইলো, হ্যাঁ। এখন আম কি বলবে জানেন? আল্লাহ পাক এই সমস্ত নিয়ামতকে কথা বলাবেন কিয়ামতের ময়দানে। আম কি বলবেন? আল্লাহ আমি আমার বদলা চাই। কি চাই? কথা বলেন না কেন? আমি আমার কি চাই বলেন? বদলা চাই। কেন? সে আমারে বিক্রি করছে ভালো কথা, কিন্তু আপনার গোলামি সে করে নাই, অতএব আজকে তার ফায়সালা হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, আজানের সাথে সাথে আমাদের বড় একজন মুহাদ্দিস ছিলেন। কি শুনতেছেন আপনারা? শুনেন, ভালো করে শুনেন। বড় মুহাদ্দিস ছিল একজন, আব্দুল্লাহ ইবনুল মুবারক। কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক। বড় আলেম ছিল, বড় মুহাদ্দিস ছিল, বড় আবেদ ছিল। সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, ইবনুল মুবারক আপনি আল্লাহর জান্নাতে আসছেন, কত বড় আপনাকে আল্লাহ জান্নাত দান করছেন। ও ইবনুল মুবারক, আমি একটু শুনতে চাই, কত বড় জান্নাত আল্লাহ আপনাকে দিছেন? ইবনুল মুবারক বলে, না দোস্ত, থাক, আপনার কানে ঢুকুক বেশি করে, কলেজায় ঢোকা দরকার আছে। ইবনুল মুবারক বলে, না দোস্ত, আমারে আল্লাহ বড় জান্নাত দিছে না, আমার বাড়ির কাছে একটা কামার আছে না, কামার কহ, একজন কামার ছিল তো, ওই কামার রে আল্লাহ বড় জান্নাত দিছে। সুবহানাল্লাহ বলেন। কি অবাক কথা! কারে আল্লাহ বড় জান্নাত দিছে বলেন? কামার যে দা বডি বানায়। আপনাদের সাভারে কামার আসেনি বলেন? আমাদের এই বাজারগুলোতে কামার আছে না? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, না দোস্ত, আমি বড় জান্নাত পাইছি না। তাহলে কে পাইছে? বলে, আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, দা বডি বানাইতো, এই কামারকে আল্লাহ বড় জান্নাত দান করছে। ওনার দোস্ত বলে, কোন কি আপনি বড় হুজুর মিয়া, বড় আলেম, আমরা তো বড় জান্নাত পাওয়ার কথা, কি কোন না কোন? ইবনুল মুবারক বলে, তুমি ভালো করে এই কামারের খোঁজ খবরটা নিও, তো তুমি আসল খবর পেয়ে যাবা। এই বড় আলেম পরের দিন সকালবেলা কামারের বাড়িতে গেছেন, যে তার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমার আব্বা যে কামার ছিল, তোমার আব্বাকে নাকি আল্লাহ বড় জান্নাত দান করছেন, কোন কারণে, কোন গুণের কারণে তোমার আব্বাকে আল্লাহ এত বড় জান্নাত দিছেন? কামারের সন্তানরা বলে, আমি জানি না, আমরা জানি না, আমার মার কাছে আপনি জিজ্ঞেস করেন। মহিলাকে পর্দার আড়াল থেকে মুহাদ্দিস সাহেব বলে, মা, আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে কামার হওয়ার পরও তার এত দাম? মহিলা বলে,
হযরত, আমার স্বামী কামার ছিল, কিন্তু জিন্দেগিতে তার কোনো নামাজ কাজা ছিল না, তার তাকবীর উলা কোনো কাজা ছিল না। বলে আমার স্বামীর দুটা গুণ ছিল। কটা গুণ ছিল? বলেন বলেন, কটা গুণ? এক নাম্বার হইল, আমার বাড়ির পাশেই ইবনুল মুবারকের বাড়ি। ইবনুল মুবারক যখন রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন, আর আমার স্বামী তো গরিব মানুষ ছিলেন, কামার ছিল, দিনের বেলা গরমের কারণে ওনার দা বটি বানাইতে কষ্ট হইতো, এজন্য উনি রাতের বেলা বানাইতেন। আর বানানোর সময় যখন দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জানামাজে দাঁড়ায় গেছে, বলে আমি দেখতাম আমার স্বামী বসে বসে বাচ্চাদের মতো হাওয়া করে কানতেন আর দা বটি বানাইতেন, আর বলতেন, আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি সম্পদ দিয়েছেন, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক জানামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ আমার কাছে টাকা নাই, এই জন্য আমি দা বটি বানাইতেছি, কিন্তু আমারও মনে চায় আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো জানামাজে দাঁড়ায় থাকি। আল্লাহ, আমি গরিব মানুষ, এই জন্য আমি অভাবের কারণে দা বটি বানাইতেছি আল্লাহ, কিন্তু আমি আপনারে মহব্বত করি। টাকা নাই, একটা গুণ। দ্বিতীয় গুণটা হলো, বলে আমার স্বামী যখন দা বটি বানায়, হয়তো জোহরের আজানের সময় দা বটি বানাইতেছে, এই দা বটি বানানো অবস্থায় জোহরের আজান যখন শুরু হয়েছে, আমার স্বামী হয়তো এমন অবস্থায় এই যে হাতুড়ির নিচে লোহার মধ্যে বাড়ি দিবেন, যখন আজান শুরু হয়েছে তো হাতুড়িটা সামনে ফেলেন নাই, পিছনে দিয়ে ফেলাই দিচ্ছে। পিছনে ফেলাই দিয়ে বলে, আল্লাহ দেখেন না আমি কামার আপনার মোহব্বতে, কিন্তু আজানের সাথে সাথে আমি আর দাটা সামনে ফেলাই নি আল্লাহ, আমি পিছনে ফেলাইছি। তার মানে আমি বুঝাইতে চাইতেছি আমি আপনার গোলাম, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে আমার কামার কইেন না, আপনার বান্দা কইেন। আল্লাহ, আমি কামার হতে চাই না, আপনার বান্দা হতে চাই। এই জন্য আমি আমার এই পিছন, এই যে লোহার হাতুড়িটা, এটা আমি পিছন দিয়ে ফেলাই দিছি আর সোজা দাঁড়ায় গেছি। বলে, আল্লাহ, আমি কিন্তু কামার ডাক কিয়ামতের ময়দানে শুনতে চাই না, আপনার বান্দা হিসেবে একটা ডাক আপনি আমাকে দিবেন আল্লাহ, আমি এটা আশা করি। ইবনুল মুবারকের দোস্ত কানছেন আর বয়ান করছেন যে, ও দুনিয়ার মানুষেরা, এই কামারের দিলের মধ্যে যে আল্লাহ পাকের মোহাব্বতের একটা সাগর ছিল, এজন্য আল্লাহ তাকে আলেমের চাইতেও বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছেন। কেন? ইবাদতের মন মানসিকতা ছিল। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এইটা অনেক জরুরি বিষয়। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা সংসারে বরকত আসার একটা মাধ্যম। এই জন্য আজকে আমরা যারা আছি, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা যারা আমরা আছি এখানে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যখন আপনি পড়া শুরু করবেন, আপনার রিজিকের সব জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন। সব খালি বাগান বাদে, তাই না? কথা কয় না, বাগান ছাড়া নাকি? বলেন, আমাদের বাগানের আম দিছেন কে? আরো আসতে কন, কে দিছেন?
বলেন আমাদের বাগানের এই ছোট ছোট আমগুলো চারা থেকে বড় করছেন কে? আল্লাহ কি বলেন? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন, এই বান্দা, কোন নিয়ামতটা তুমি আমার অস্বীকার করবা? তোমার এই যে এই এতগুলো নিয়ামত কে দিছেন আমাদেরকে বলেন তো? আল্লাহ দিছেন। এই জন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ। এটা তো মৌখিক শুকরিয়া, ঠিক আছে। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া হইল নিয়ামতটা মালিকের কাজে খরচ করা। কার কাজে বলেন? মালিকের কাজে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নবীজি বলছেন যারা হেফাজত করে এদের 1 নাম্বার পুরস্কার হইল তাদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত রিজিকের যত অভাব আছে সব দূর করে দেবে। 2 নাম্বার, আমল নামা সে ডান হাতে পাবে। কি নামা? আর কথা কনা, কি নামা? কোনটা আলোচনা করব বলেন? আমল নামার বিষয়ে কি বলবো? আল্লাহ বলছেন কিয়ামত বিষয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন 2000। কত হাজার বলেন তো? পরকাল কিয়ামত বিষয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন কত? 2000। এক আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যে আমল নামার ডান হাতে পাবে সে বিনা হিসেবে জান্নাতি। এখন চিন্তা করেন আমরা আমল নামা কোন হাতে পাবো? কোন হাতে? কেমনে? হ্যাঁ, ঘুষ দিয়া? হ্যাঁ, ঘুষ দিয়া পাওয়া যাবে বলেন? তাহলে জিকির, আজকার, তসবিহ, তাহলিল, 5 ওয়াক্ত নামাজ, আজানের সাথে সাথে মসজিদে আসা। তো আল্লাহ তো ওলামায়ে কেরাম বলছেন জানো আমলনামা ডান হাত পাওয়ার একটা লক্ষণ হলো দেখবা যারা 5 ওয়াক্ত নামাজ একেবারে সময় মতো পড়ে মনে করবে আল্লাহ পাক এই বান্দাকে আমলনামা ডান হাতে দিবেন। কোন হাতে দেবেন? এটা ডান হাতে। ডান হাতে মানে এরকম দেবেন, এরকম, যাও যাও এটা তোমার আমলনামা, যাও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এই বিনানপুরের কোনো ছেলে যদি রাষ্ট্রীয়ভাবে সে পাস করে, আছে না বিসিএস ক্যাডার, আর কথা কয় না, আছে কিনা বলেন? তো বিসিএস ক্যাডার যদি সে একেবারে বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়, আচ্ছা তার খুশিটা কেমন হবে? যেমন তেমন বলেন? একেবারে অন্য এলাকার লোক তোমরা তাকে দেখতে আসবে না নাকি বলেন? আসবে কিনা বলেন? মানে সবার একটা খুশি, সেও খুশি। তো কিয়ামতের ময়দানে আমলনামা যে ডান হাতে পাবে সে পুরা কিয়ামতের ময়দানে এলান করবে, দেখো 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 আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমি জান্নাতি। তাহলে জান্নাতি হওয়ার জন্য জাহান্নামীরা কি উত্তর দিয়েছেন? আমরা জাহান্নামে কেন আসছি? নামাজ না পড়ার কারণে। বলেন নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। হে অত নামাজ কি হবে রে? আমাকে ইমান কি কম আছে নাকি রে? হুজুরিয়া তো কি কয় রে? আর কথা কয় না, বলে কি না বলেন? বেশি কিছু কইলে কয় হুজুর দেখছি দেখছি, হুজুররা আগে নিজেরা পড়েন তো তারপর। না, আপনার কবরে কে যাবে বলেন? যারা যারা কবরে সে যাবে। তো কবরের পূর্ণ প্রস্তুতি নবীজি কি বলছেন? আমার কাছে 3 জিনিস প্রিয়। বলেন নবীজির কাছে কয় জিনিস প্রিয়? 3 জিনিস। 1 নাম্বার নেককার মহিলা। কি মহিলা বলেন? নেককার মহিলা মানে যে মহিলা 3 বেলা টিভি নিয়ে বসে থাকে। হ্যাঁ, নেককার মহিলা না এটা? আর কথা কয় না কেন? নেককার মহিলা এটা বলেন না। নবীজি এটা পছন্দ ছিল। 2 নাম্বার নবীজি সুগন্ধ পছন্দ করতেন, সুগন্ধি যেটা আতর, বিড়ি না, কি পছন্দ করতেন বলেন? আতর। বলেন না কেন? কি পছন্দ করতেন? আতর। আর আমরা কি পছন্দ করি?
বিড়ি। তাও তো বিড়ি খায় কেমনে, হায় হায়, পাবলিক প্লেসে বসে বসে বিড়ি খায়। একদিন এক চার দোকানে, এখান থেকে মোটামুটি 6-7 মাস আগে, 0 পয়েন্টে, মিলন ভাইয়ের দোকানের পাশের দোকান মনে সম্ভবত, এটা আমার মনে নাই। ওখানে আমি চা খাইতে বসছি। সাধারণত আমি 0 পয়েন্ট মসজিদের সামনে চা খাই। তো ওদিন ওখানে বসছি, তো এক ভদ্রলোক বিড়ি খাওয়া শুরু করছে। তো এখন পাশের লোক বলে, হুজুর উনি তো বিড়ি খায়। আমি বললাম যে বিড়ি খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো। কী বলছি বলেন, বিড়ি খাওয়ার চাইতে? তো সে আমার বলে, ওই হুজুর, ওই আপনার সাহস তো কম না? আমার সাহস এরকম। তো দেখলাম, হায় হায়, আমার পক্ষে কেউ নেই, সবাই বিড়ি খোরের পক্ষে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। আমার পক্ষে কেউ নেই, সবাই কয়, হুজুর আপনি জানেন না, হ্যাঁ এটা একটা দোকান, হুজুর বিড়ি না বিক্রি করলে কি ব্যবসা হবে হুজুর? হ্যাঁ হুজুরা পাইছেন কি দেশে? যে বলবে দোকানে নেশা জাতীয় জিনিস বিক্রি না করলে বেচা বিক্রি হবে না, সে কাফের। বলেন সে কি? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, সে কি? বলেন বলেন। দোকানের বেচা বিক্রি করার, বেচা বিক্রি বরকত দেওয়ার মালিককে কি? হ্যাঁ, হারাম কাজ দিয়ে। সে বলে কি, হুজুর আপনি জানেন এই সমস্ত জিনিস না থাকলে কাস্টমার আসবে। আচ্ছা, তাই বললাম যে আচ্ছা ওই ভাই, সরি ভাই, দুঃখিত ভাই। দেখলাম আমার পক্ষে কেউ নেই, সব বিড়িওয়ালার পক্ষে। নাউজুবিল্লাহ কয় না দেখি এখনো। কার পক্ষে বলেন? সব বিড়িওয়ালার পক্ষে। হুজুর আপনারা সমাজ বোঝেন না, হ্যাঁ সব জায়গায় ফতুয়াবাজি করেন। আচ্ছা, পরে বললাম ভাই ঠিক আছে, বিড়ি যত খাওয়া দরকার খান, মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিড়িওয়ালাদের ফজিলত কি? মৃত্যুর সময় কালেমা নসিব। বলেন ফেরেশতারা এই পর্যন্ত বানাইছে। ফেরেশতারা কোন পর্যন্ত বানাইছে? এই পর্যন্ত, এই গর্দান বা এই গলা পর্যন্ত। কি দেখা যায়? কোন পর্যন্ত বলেন? এই পর্যন্ত বানাইছে। বানায়া আল্লাহর কাছে আনছে, আনে বলে আল্লাহ এই পর্যন্ত কমপ্লিট। আল্লাহ বলে ঠিক আছে, এখন এখান থেকে মাথা পর্যন্ত কোনো ফেরেশতার হাত নাই, রব্বুল আলামিনের হাত আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই থুতনিটা আল্লাহ নিজ হাতে ডলে ডলে বান্দার বানায় দিয়েছেন। এবার 2টা ঠোঁট দিয়েছেন, ঠোঁট। এই 2টা ঠোঁট আমাদের কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতারা জিগায়, মাওলাই করিম 2টা ঠোঁট দিলেন? কহ 2টা ঠোঁট না দিলে তো আমার বান্দা কথা বলবে কেমনে? এরপরে ঠোঁটের ভেতরে দাঁত দিয়েছেন, আবার কি দিয়েছেন? জিহ্বা। কি দিয়েছেন বলেন? যে এরপরে নাক। নাক বানায় দিয়েছে। তো ফেরেশতারা চাই রয়েছে, আল্লাহ এটা কি বানান, এটা কি জিনিস, ডলান কে এত? এটা নাক। সুবহানাল্লাহ বলে না কেন? আচ্ছা, নাক দিয়া 2টা ছিদ্র বানাইছেন। আল্লাহ ছিদ্র যে দিলেন, আমার বান্দা ঘ্রাণ নিয়ে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা, এবার চোখ। তো ফেরেশতারা আল্লাহ এটা কি? এটা চোখ। এটা দিয়ে কী হবো? আমার বান্দার দেখার শক্তি। এই যে চোখের এখানে যে একটা ছিদ্র লাগলেন এদিক দিয়ে সরাসরি নাকের কাছে, ঘটনা কি? একটা ঘটনা আছে কি? আমার বান্দা, যে সকল গুনাহগার বান্দারা যখন তারা জিন্দেগির যে কোনো সময় বুঝতে পারে যে তার জিন্দেগিটা ভুল, সে যদি চোখ দিয়ে পানি, সে যদি দিল থেকে তওবা করে তার চোখ দিয়ে পানি গড়ায় পড়ে, এই পর্যন্ত এখান থেকে বের হয়ে নাকের আগায় পৌঁছানোর আগেই তার সব গুনাহ মাফ। এই জন্য আল্লাহ পাক এটাকে ছিদ্র করছেন। এবার বানাইছেন কপাল। এটার নাম কি? বলেন বলেন, এটার নাম কি? কপাল। ফেরেশতারা আল্লাহ এটা কি? এটা যে একবার সোজা করলেন, বাঁকাও নেই, কিছু নেই, একবারে মানে বরাবর। আল্লাহ বলেন এটা উঁচু নিচু হবে না। কেন? বলে এটা বানাইছি কেন জানো ফেরেশতারা? আমাকে সিজদা করার জন্য। কাকে সিজদা করার জন্য বলেন? তাহলে বলেন তো, এই থুতনি থেকে মাথা পর্যন্ত বানাইছেন কে? তা আপনি কার জিনিস দিয়ে কি খান বলেন? আমার কোনো চাষা যদি আমার 20,000 টাকা হাওলাত দেয়, হাওলাত দেয় না আমার সময়? আবার কথা কন না কেন? দেয় কি না বলেন? আমার এই 20,000 টাকা অথবা হাওলাত বাদ, আমার কাছে একজন 1 লাখ টাকা আমানত রাখছে। কি রাখছে? আমানত। মানে ভাই তোর করতো না তো ভাই, মুই ফের 1 মাস পরে নিবি।
আচ্ছা বলেন তো, এই 1 লাখ টাকা যার কাছে রাখছে উনি কি এটা ইচ্ছা মতো খরচ করতে পারবে? কেন? কার টাকা বলেন? আর কথা কেন, কার টাকা? তা আপনার এই হাত, পা, জিহ্বা, মাথা, চোখ, ঠোঁট সব কিছু বানাইছেন কে? আল্লাহ। এটা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করার কোনো শক্তি নেই। এই জন্য নামাজ যে সকল বান্দা বান্দিরা পড়েন, আল্লাহ তাদের সব রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নম্বর আমলনামা ডানাতে দেবেন। 3 নম্বর পুলসিরাত। বলেন 3 নম্বর কি? পুলসিরাত মানে এটা সাভারের ব্রিজ না। পুলসিরাত এমন জায়গা যে জায়গায় পার হওয়া অনেক মুশকিল। এই জন্য আমাদের কোনো এক বুজুর্গ তার কিতাবে লিখছেন যে তুমি আলেমদের সাথে বসো, মাদ্রাসা ছাত্রদের সাথে মিশো, তারা যখন পুলসিরাত পার হবে সহজে, তুমিও সহজে পুলসিরাত পার হতে পারবা। কেন? সাহাবায়ে কেরাম যেভাবে পার হবেন, সাহাবায়ে কেরামের যারা অনুসারী ছিল তারাও ঠিক সেভাবে পার হবে। নবীগণ যেভাবে পার হবেন, নবীগণের যারা অনুসারী ছিল তারাও সেভাবে পার হবে। তো এই জন্য বাবারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, কিসের সাথে বলেন? সবাই বলেন কিসের সাথে? জামাতের সাথে পড়লে কি হবে? আল্লাহ কি বলেন? ও নবী, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবারদেরকে নামাজ পড়তে বলেন। কেন? রিজিক তো আমি আপনার কাছে চাই না, আমি আল্লাহ তাআলা আপনার কাছে, আপনার পরিবারের কাছে রিজিক পৌঁছায় দেব। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ওনার এক মুরিদ ছিল, এটা বলে শেষ করব। ওনার এক মুরিদ ছিল, আসা বলে হুজুর আমি আপনার কাছে বায়াত হমু। কী হবে? সে বায়াত হতে চায়। ঠিক আছে মুরিদ, ভালো কথা। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশে এমনও ফির আছে, কয় বেটা জীবনের নামাজ একবার, ওযু একবার, গোসলও একবার, আর নাউজুবিল্লাহ কয় না কেন? এমনও আছে ভণ্ড। কিন্তু ওই সময় হাসান বসরি বলে, বাবা তুমি আমার কাছে মুরিদ হতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। আমি বলছি হুজুর ঠিক আছে, আমি ব্যবসায়ী মানুষ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো উনি গিয়া, ওনার ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন। তো একদিন জোহরের সময়, কোন সময়? জোহরের সময় আজান হয়েছে। তো ওনার কাছে একজন মাল কিনতে আসছে, মাল দোকানের জিনিসপত্র কিনতে আসছে। তো উনি বলে কি, না ভাই মসজিদে তো আল্লাহু আকবার ডাক দিয়েছে, আমার পক্ষে আর মাল বিক্রি করা সম্ভব নয়। এরকম 2-4-10টা ব্যবসায়ী সাভারে পাওয়া খুব বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? কম পাওয়া যাবে। উনি বলে কি, মাল বিক্রি করার সময় নেই, কারণ মসজিদে কী দিছে? বলো না কেন, কী দিছে বলেন? আজান দিছে, আর হবে না, আমি জামাতের সাথে নামাজ পড়ব। দোকানওয়ালা চলে গেছেন। তো পাশে একটা ইহুদির দোকান ছিল, ইহুদি খুশি হয়ে গেছে, বোকা মুসলমান, সকাল থেকে তার দোকানে কোনো কাস্টমার নাই, এত বড় একটা কাস্টমার আসলো, সে আবার ফিরিয়ে দিছে। আপনি সময় আমাকে বলেন না, আমি আমার সময় শেষ করুন। ব্যবসায়ীরা, পাশের দোকানের ইহুদি বলে, বোকা মুসলমান, সকাল থেকে কোনো কাস্টমার নাই তার দোকানে, আবার জোহরের আজানের সময় আসলো, সে আবার ফিরিয়ে দিল। তো ইহুদি মনে মনে বলে, যাতে তার দোকানে কাস্টমার বেশি, মানে আজানের সময় বেশি আসে, তাহলে সে ফিরিয়ে দেবে, সেটা আমি পামু। আল্লাহর এ বান্দা গিয়া 5 ওয়াক্ত, আল্লাহর এ বান্দা গিয়া জোহরের নামাজ জামাতের সাথে পড়ছেন, আয়সা দোকানে বসছেন। তো 1 মাস যা বিক্রি হয় না, এর চাইতে আরও বেশি বিক্রি হয়েছেন বিকালবেলা। মাগরিবের পরে হাসান বসরির কাছে গেছেন। হাসান বসরি ওনাকে দেখিয়ে বলে, কিরে বেটা ব্যবসা কি আজকে ভালো হয়েছে না? কিরে বেটা? কজি হুজুর আজকে কি তোমার দোকানদারি বেশি, বেচা কেনা বেশি হয়েছে? কজি হুজুর মাল কি অনেক বেশি মানুষ খরিদ করছে? কজি হুজুর
কয় শুকরিয়া আদায় কর বেটা, এটা কোনো দুনিয়াবি কোনো মানুষের কিনা বেচে না। তোমার এই পাশের দোকানের ইহুদি যে তোমার সাথে হিংসা বিদ্বেষ করার কারণে আল্লাহ পাক তার উপর নারাজ হয়েছেন আর তোমার উপরে খুশি হয়েছেন। এমন খুশি হয়েছে বান্দা, তোমার এই জোহরের নামাজটা জামাতের যাওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে আমার বান্দার কাস্টমার আসার পরও সে কাস্টমার ফিরে দিয়া আমার গোলামি করার জন্য মসজিদে আসছে। ফেরেশতারা যাও তার দোকানের মাল তোমরা খরিদ করো। হাসান বসরি তার মুরিদের মাথায় হাত দিয়ে বলে, বেটা তোমার দোকান থেকে যারা মাল খরিদ করেছে এরা কোনো দুনিয়াবি মানুষ না, এরা আসমানি ফেরেশতা। এই জন্য অক্তমতো নামাজ ব্যবসায়ীদের বরকত আনে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।